ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি। এর আগে ২০২০ সালের ৬ জুলাই আদালতে নাসির উদ্দিন এই মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, পরীমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবী। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের ভোট ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন। এরপর নাসির উদ্দিনকে আকৃষ্ট করা সহ মদের বোতল বিনামূল্যে নিয়ে যেতে চান তিনি, কিন্তু না দিতে চাইলে ক্লাব ভাঙচুর করেন পরীমণি। এরপর রাত ১:১টার দিকে নাসির ক্লাব ত্যাগ করার সময় পরীমণি উদ্দেশ্যমূলকভাবে তাকে ডাক দেন। এক পর্যায়ে পরীমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল নেওয়ার জন্য চাপ দেন। নাসির এতে রাজি না হওয়ায় পরীমণি গালমন্দ করেন। তাদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরীমণি নাসিরের দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুঁড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন। ২০২১ সালের ১৪ জুন ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে পরীমণি ঢাকার সাভার থানায় মামলা করেন। পরীমণির বিরুদ্ধেও মাদক মামলা হয়। সোমবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজিএম আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। আদালতে হাজিরা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পরীমণি। এ সময় তার পাশে থাকার জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরীমণি বলেন, শুরু থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, এখনো আছি। সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, যতটা পেরেশানিতে ছিলেন তা দেখে আমার নিজের যত দুঃখ ছিল সেটা গুছে গেছে। পরীমণি আরও বলেন, এই মুহূর্তে আমার আসলে কিছু বলার নেই। গতকাল থেকে আপনারা আমাকে যেভাবে ভালোবাসার জানান দিয়েছেন, এই ভালোবাসার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আপনাদের ভালোবাসা নিয়ে আজ যেমন বাড়ি ফিরছি, এরকম একটা জয় নিয়েও যেন বাড়ি ফিরতে পারি। সাফা মারোয়া, দ্য ড্রামা লাভার।